সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লি ইকরাম, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বুল আলমিন এত বিশাল জুমার নামাজে জামাতে শরীক হওয়ার, হাজির হওয়ার শক্তি তওকত এনায়েত করেছেন। ওই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের পবিত্র ইয়ামুল জুমা, আজকে বার হলো জুম্মাবার। আজকের সারা সপ্তাহের আজকের হিসাব নিকাশের দিন। এই সপ্তাহ ভরে কি করলাম, কতটুকু অগ্রসর হলাম, আমি আমার জীবনের সামনের পদক্ষেপগুলি কিভাবে ফেললাম এবং সামনে কিভাবে ফেলব, কবর হাসর নাসরের জীবনের আল্লাহ এবং আল্লাহর রাসূলের জীবনের সার্থকতায় কতটুকু আমি অগ্রসরমান হলাম, আজকে তারই হলো জমা খরচের হিসাব নিকাশ। আর ওই দিনটি আমাদের আজকের, প্রতি মাসে আমরা একত্রিত হই 5 তারিখে। আল্লাহর আশিক এবং পাগলেরা এখানে উপস্থিত হন এবং তাদের এই জিকিরের মজলিসে, আলাপ আলোচনার এই মাহফিলে, দরসে বুখারী অনুষ্ঠানের এই মাহফিল আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিকও এনায়েত করেছেন। এই জন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আরেকবার, আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ সালাম, অসংখ্য দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন বিল ইয়াকিন, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উদ্দেশ্য করে গোটা বিশ্ব পৃথিবীর এই অবতারণা, যার উদ্দেশ্য করে এই তারা, যার উদ্দেশ্য করে এই অসংখ্য ব্ল্যাক হোলের সৃষ্টি, যার উদ্দেশ্য করে এই আসমান এবং জমিন, যার উদ্দেশ্য করে এই অসংখ্য প্রাণীর পদচারণা স্থলে এবং পানির মধ্যে, যার উদ্দেশ্য করে এই বাতাস, যার উদ্দেশ্য করে গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মখলুকাতের হিসাবপত্র আল্লাহ রব্বুল আলামিন মিলাইছেন। তিনি আপনার আমার দরদি মানুষ, তিনি আপনার আমার জন্য রহমত, তিনি আপনার আমার জন্য মাফের কান্ডারি হবেন কিয়ামতের দিন, মুসিবতের সময় মাকামে মাহমুদে দাঁড়িয়ে যিনি শাফায়াত করবেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যে, যিনি আপনার আমার ভালোবাসায় পাগল হয়ে কাতর হয়ে সোনার মদিনার ওই জমিনে, ওই পবিত্র জমিনে যিনি ঘুমিয়ে আছেন, পবিত্র জমিনে যিনি শায়িত হয়ে আছেন, হায়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বাচ্চা বয়সে যিনি পিতা হারালেন, মাতা হারালেন, এতিম হয়ে গেলেন। এতিম এই মরু দুলালের হাতে গোটা বিশ্ব পৃথিবীর রহমত আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দিলেন। যিনি জন্মগ্রহণ করার পরও যার সমস্যা, যার অসুবিধার, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আল্লাহ পাক যাকে লালন পালন করলেন, তাকে অভাবী আল্লাহ পাক বানাইছিলেন অভাবী ব্যক্তির দুঃখকে মোচন করার জন্যে। তাকে পিতা মাতা হারা তাকে করলেন, এতিম বানালেন এতিমের দুঃখ বোঝার জন্যে। মরুভূমির মধ্যে যার জন্ম হলো, সেই বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি চোখের পানি ফেললেন এই মানুষের পথ ভোলা মানুষের জন্যে, যিনি চোখের পানি ফেললেন জন্মভূমির জন্যে, যিনি অস্ত্র বিসর্জন করলেন তায়েববাসীদের জন্যে, যিনি চোখের পানি ফেলে আপন জন্মভূমি ছেড়ে চলে গেলেন 4,000 মাইল দূরে সোনার মদিনায়, সোনার মানুষদের আহ্বানে তিনি সাড়া দিয়ে চলে গেলেন। মক্কাতুল মুকাররমাতে আবার তিনি ফিরে আসলেন বীর বেশে, 10,000 সাহাবী নিয়ে। বিশাল বিজয় হয়ে গেল ইসলামের, বিশাল একটি মাইল ফলক ম্যাগনা কার্টা হয়ে গেল মদিনার সনদ। গোটা বিশ্ব পৃথিবীকে যিনি কাঁধে চলে গেলেন, সোনার মদিনা শরীফে যিনি ঘুমাসে আছেন, যার পবিত্র চোখের পানি দিয়া আজও সোনার মদিনার ওই পবিত্র জমিন আজও ভিজতেছে, যাদের চোখ আছেন তারা দেখেন। যিনি কান্না করলেন, যিনি কানলেন, অস্ত্র বিসর্জন করলেন এই তায়েববাসীদের জন্যে, আজকে তিনি অস্ত্র বিসর্জন করতেছেন ওই সোনার মদিনার জমিনে। এই কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে আপনার আমাদের সকলের জন্যে, যিনি ভালোবাসায় পাগল হয়ে, যিনি ভালোবাসায়
সিক্ত হয়ে আদর স্নেহে লালিত পালিত করে আমাদেরকে ঘুমে আছেন সোনার জমিনে। সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নিয়ে গেছেন। দয়াল নবীজি দয়ার সাগর, আমাদের দয়া করার জন্য, আমাদেরকে রহমতের বাড়ি দ্বারা বেষ্টন করার জন্য যিনি ঘুমাসে আছেন হাসরের ময়দানে, যিনি চোখের পানি ফেলবেন, দুনিয়াতে ফেলেছেন, এখনো ফেলেন, হাসরের ময়দানেও যিনি অস্ত্র বিসর্জন করবেন আপনার আমার জন্যে। দুঃখের বিষয় কই জীবনে একবারও তো নবীর মহব্বতের প্রেমের ভালোবাসায় একটু চোখের পানি আমি বিসর্জন করতে পারি নাই। রাসূলের জন্য প্রেমের ভালোবাসায় কাতর হয়ে জীবনের কোনো কিছু বিসর্জন করতে পারি নাই। না পেরেছি তার জন্য জীবন দিতে, না পেরেছি তার জন্য কোনো টাকা পয়সা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসর্গ করতে কিছুই পারি নাই। এই জীবনের সব কিছু দিয়ে ভালোবাসার বিশাল পরীক্ষার আধারে পরীক্ষায় পাশ করে চলে গেলেন সাহাবায়ে কেরাম। পরীক্ষায় পাশ করে গেলেন নিজের জীবনের বুকের তাজা রক্তগুলি দিয়ে। পরীক্ষা পাশ করে গেলেন আবু বকরের মতো আশেক এবং পাগল। পরীক্ষা পাশ করে গেলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবী। পরীক্ষায় পাশ করে গেলেন তালহা। পরীক্ষায় পাশ করে গেলেন হযরত আলী, হযরত উসমান এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জীবনের অর্ধেক সম্পত্তি ব্যয় করে গেলেন আল্লাহর রাসূলের মহব্বতের প্রেমের ভালোবাসায়। এই জীবনের সবটুকু দিয়ে উৎসর্গ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মতের আমলগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার ভক্ত আশিক পাগল আবু বকরের এক রাত্রির হিজরতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমলের পাল্লাই ভারী হয়ে যাবে। এই জীবন বিচারণ করলে, এই জীবন রিসার্চ করলে দেখা যায় শুধু নামাজে পড়লাম। এই জীবন রিসার্চ করলে দেখা যায় শুধু একটু ব্যবসায়ী করলাম, একটু কোরআন শরীফ পড়লাম, কিন্তু রাসূলের জন্য আসলে কোনো কিছুই করলাম না। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের ভালোবাসায় পাগল হয়ে আইমা মুস্তাহিদিন সালফে সালিহিন যিনারা চলে গেছেন, আসুন তাদের মহব্বতের প্রেমের ভালোবাসায় পাগল হয়ে আজকের এই পৃথিবীর বুকে, আজকের এই শান্ত পৃথিবীর বুকে কত অশান্তির আগুন জ্বলে গেল, কত অশান্তির বীজ কিন্তু বপন হয়ে গেল। আসুন না আমরা যাই শান্তির রাস্তায়। ওই শান্তির রাস্তার একমাত্র ধারক এবং বাহক ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, তিনি আমার বন্ধু, তিনি আমার রাসূল, তিনি হলেন রহমতের বাড়ি, তিনি হলেন রহমত, তিনি হলেন দয়ার সাগর। জোরে কোন সুবহানাল্লাহ। দয়া চিনা যাবে না, রহমত চিনা যাবে না, ভালো হওয়া যাবে না, ভদ্র হওয়া যাবে না, সভ্য হওয়া যাবে না, দানবীর হওয়া যাবে না, উদারতা উদার মন হওয়া যাবে না, কিছুই হওয়া যাবে না যদি না রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর গুণগুলির সাথে আপনার জীবনটাকে একাত্ম করে বাঁধতে যে পর্যন্ত না পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদার ছিলেন। উদার হওয়া যাবে না। রাসূলের চরিত্র নিজের জীবনের মধ্যে যদি আমি যদি না আনি, উদার হবেন কেমন করে, উদার হতে পারি কেমন করে? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে নিজের জীবন ব্যবস্থাকে যারা গড়ে দিয়েছে, সাহাবা ইজমাইন, তাবিঈন, আইমা মুস্তাহিদিন, সলফে সালিহিন যারা আছেন, যারা সাদিক বান্দা, যারা ভালো মানুষ এই পৃথিবীর বুকে, যাদের আচার ব্যবহার, কথাবার্তা, নম্রতা, সভ্যতা, উদারতা, মহত্বতা, ধ্যান খেয়ালের মধ্যে এটাই বিবেচিত হবে তিনি একজন আদর্শবান মানুষ, যাকে দেখলে পরকালের কথা মনে হয়, যাকে দেখলে রাসূলের কথা মনে হয়, যাকে দেখলে জান্নাতের কথা মনে হবে, যাকে দেখলে ভালোবাসা সম্মানের কথা ভিতরে উদয় হবে, যার আচার ব্যবহার উদারতা মহত্বতার চরম পরাকাষ্ঠতার প্রমাণ দিয়ে এই জীবনকে যিনি পরিচালিত করেন, নিঃসন্দেহে তিনি একজন সাদিক বান্দা, ভালো মানুষ, এবং তাকে দেখে দেখে রহমতের নবীর দিকে যাওয়া সম্ভব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আমি আল্লাহকে ইতাআত করো, আমি আল্লাহর অনুসরণ করো, আমার রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। আমার রাসূলের অনুসরণকারী যারা, আমি আল্লাহর অনুসরণকারী বান্দা মানুষ যারা, এদের সঙ্গে মহব্বত লাগাও।
জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হিসাব পত্র করতে হবে। আল্লাহর নবী কাউকে দুঃখ দেন নাই, কাউকে কষ্ট দেন নাই, কথা দিয়ে আঘাত করেন নাই, হাত দিয়ে মারামারি করেন নাই। আপনিও যদি রাসূলের আশিক হতে চান, আপনিও কথা দিয়ে দুঃখ দিবেন না, আঘাত দিবেন না, হাত দিয়ে মারামারি করবেন না, গীবত শিকায়ত করবেন না। আপনার মধ্যে হবে উদারতা, আপনার মধ্যে হবে মহত্বতা, আসবে প্রেম, আসবে ভালোবাসা, বড়দেরকে সম্মান, ছোটদেরকে আদর স্নেহ, এ বিশাল গুণগুণী নিয়া আত্মশুদ্ধির ব্যবস্থা করে সামনে যদি আগায় যাইতে পারেন, এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন ভালো মানুষদের সঙ্গে হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। যারা সমাজের বুকে ভালো মানুষ, যারা সভ্য মানুষ, ভদ্র মানুষ, যারা অমায়িক মানুষ, যারা তাদেরকে কাছে গেলে, তাদেরকে দেখলে মনের মধ্যে দেহের মধ্যেও আরেকটা মানুষ আছে, এইটা হলো রুহের মানুষ। মানুষের মাঝে আছে রে মানুষ, এবার খুঁজে দেখ না, তাই দেশিয়া যান নিরালাতে বোঝা যাবে না তা যাতে তাতে মানুষের মধ্যে আরেকটা মানুষ আছে। ওই মানুষটা ভালো হলে ওই ভালো মানুষের প্রতিক্রিয়া বাহিরের মানুষের উপরে আসর গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটা ভালো হলে সবকিছু ভালো হয়ে যায়। একটা মানুষের সামনে দাঁড়াইলে মনের থেকে ভালো সাক্ষ্য দিয়ে আসবে, লোকটা ভালো লাগলো, আবার যাই সুন্দর লাগলো, মনটা ভালো, ভালো লাগলে ভালোবাসা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে যারা নাকি সমাজের বুকে আত্মার শক্তি যাদের মধ্যে আছে, আত্মার শক্তি দিয়া আত্মাকে টানা যায়, হাতের শক্তি দিয়া আত্মাকে টানা যায় না বন্ধুরা। জোরে কোন ঠিক কিনা? রুহের শক্তি দিয়াই রুহকে জয় করা যায়, রুহের শক্তি ছাড়া আরেক রুহকে জয় করা যাবে না। যদি আপনি মুত্তাকি পরহেজগার হইতে চান, মুত্তাকি পরহেজগার মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুটি জিনিস যদি থাকে তাকে মুত্তাকি পরহেজগার বলা যাবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকে এবং যার মধ্যে রাসূলের প্রেম ভালোবাসা থাকে, এই দুইটা জিনিসের সমন্বয় হলো মুত্তাকি পরহেজগার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দরদি বন্ধু যিনি মানিকগঞ্জ দরবার শরীফের জামি মসজিদের দক্ষিণ চত্বরে যিনি ঘুমিয়ে আছেন, আমার দরদি বন্ধুর কথা আমি আপনাদের সম্মুখে বলি। আল্লাহর ওলিদের কথা যেখানে বলা হয়, ওইখানে রহমত বরকত নাজিল হয়ে যায়। তিনি ভদ্র মানুষ ছিলেন, ভদ্রতার উচ্চ মানের একজন ভদ্র মানুষ, সভ্য মানুষ ছিলেন, অমায়িক ছিলেন, দানবীর ছিলেন, ছোটদেরকে আদর স্নেহ করতেন, ভালোবাসতেন, আর বড়দেরকে সম্মান শ্রদ্ধা করতেন। নবীওয়ালা যতগুলি গুণ ছিল আমার দরদি বন্ধুর মধ্যে, তাই আমরা পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আদর্শ রেখে গেলেন আপনাদেরকে, আমাদেরকে মিশন চালু করে গেছেন। এই মিশন কিয়ামত পর্যন্ত বন্ধ হতে পারে না। এই মিশনের একটি শাখা আমার দরদি বন্ধুর নেতৃত্বে উত্তর বাড্ডা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। ও বন্ধুরা, নতুন যারা আসতেছেন দেখছেন, আবার পুরাতন কিছু চলে গেছে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর আশিকেরা, পাগলেরা জিকিরি ফিকিরে মশগুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে ওখানে ঘুমিয়ে আছেন মাসিক মাহফিল, বাৎসরিক মাহফিল দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে বিশাল মাহফিলের বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে। শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারিফতের, উদারতার, মহত্বতার, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা, চক্ষু বন্ধ করে ধ্যান খেলের, আত্মশুদ্ধির, আত্মপাত্তিক পর্যালোচনা, বর্তমান বিশ্ব প্রেক্ষাপট, শান্তি, সামাজিকতার বিশাল দিক নির্দেশনা মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে হয়ে থাকে।
কোনো হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকানি, হিংসা বিদ্বেষের বিশাল বলয় থেকে ঊর্ধ্বের জগতে বিচরণ করে মানবতার কথার শিক্ষা দিয়া রাসূলের দিকে পাগল বানানোর ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে দেখার জন্য আহ্বান করলাম, বন্ধুত্ব করার জন্য, ভালোবাসা করার জন্য আহ্বান করলাম। অন্তরের, হৃদয়ের, আত্মার বন্ধুত্ব ভালোবাসা হইলে আত্মা হলো জান্নাতে চলে যাবে, আপনি আমিও জান্নাতে চলে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কথা হলো একটা, এখানে যারা আসেন জমি আমার নামে দেওয়ার জন্য আসেন না, আর আমার সম্পত্তি আপনার কাছে দেওয়ার জন্য আমি বসি নাই। যেরকম ঠিক কিনা? আপনার উপার্জন আপনার কাছে, আপনার বাড়ি আপনার কাছে, আপনার ছেলে সন্তান আপনার কাছে, আমি আমার অবস্থানে ঠিক আছে। কিন্তু কেন আমার এই পরিশ্রম, কেন আমি বসে থাকি ঘন্টার পর ঘন্টা, কেন এই বয়ান, কেন এই বক্তৃতা, কেন হাতের কাজ ফেলে দিয়া আর সন্তানদেরকে এতটুকু সময় দিতে পারেন, সময়টাকে না দিয়া এইখানে হাজির হইয়া এই পাগলদের মিলন মেলার মধ্যে এসে আল্লাহর জিকির ফিকির করে সময়টা নষ্ট করে আপনি কেন গেলেন? কোন মহব্বতে, কোন প্রেমের ভালোবাসার টানে এইখানে আপনি আসেন? আমি আপনাদেরকে নিয়ে সংসার করে কিসের সংসার? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আমি আল্লাহর ভালোবাসার জন্য ভালোবাসা করো, আমার রাসূলকে পাবে, এই জন্য ভালোবাসার বন্ধন লাগাইয়া দাও। যুরকুন সুবহানাল্লাহ। পরকালের ভালোবাসা, জান্নাতে যাওয়ার ভালোবাসা, পরকালের মুক্তির ভালোবাসা। পরকালে যদি সত্যই হয়, কবর যদি সত্যই হয়, জান্নাত যদি সত্যই হয়, নবী যদি সত্যই হয়, কোরআন যদি সত্যই হয়, আল্লাহ যদি সত্য হয়, ফেরেশতা যদি সত্য হয়, সব সত্য হইয়া গেলে ও বন্ধুরা মরণও সত্য হইয়া যাবে। মরণ যদি সত্য হয়, কবর সত্য হয়ে যাবে, সব সত্য হয়ে যাবে। দুনিয়ার এই অল্প কিছুদিনের জীবনটা কিছুদিনের মধ্যেই কিন্তু নিভে যাবে। চোখের জ্যোতি তাড়িয়ে যাবে, গিরার বল কমে যাবে, হাতের শক্তি কমে যাবে, টাকা পয়সার ঐশ্বর্য, দালান বাড়ি গোড়া যা কিছু ছিল সব কিছু পড়ে থাকবে দুনিয়াতে। সাদা একটি মার্কিন লয়া সাইপা যাব সুখের আরে ভাবসুনি মুন্তারে। চারজন মানুষের কান্দে করে ধরাধরি করে সাদা কাফনের কাপড় দিয়া মোড়াইয়া জীবনের শেষ নামাজটা পড়াইয়া আর সুন্নতি লেবাস পরাইয়া পাক করাইয়া জীবনের শেষ গোসলটা করাইয়া ওই যে দূরে কবর খুঁড়া দেখা যায়, ওই কবরের দিকে ধীরে ধীরে নিয়ে চলবে। এইটাই কিন্তু মহা সত্য কথা বন্ধুরা। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা সময় ছিল আপনার আমার জীবনের, আজকে বুদ্ধিমান, আজকে লেকচারার, আজকে ইঞ্জিনিয়ার, আজকের ডাক্তার মানুষটা আল্লাহ পাক বলতেছেন হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় তোমাদের ছিল মায়ের পেটে গভীর অন্ধকারে আলা সালাসাতিন হিজাব, তিনটা পর্দার নিচে তুমি অতি গোপনে তুমি ছিলে পানি অবস্থায়। আমি আল্লাহ তোমার আহসানুল খালিকিন তোমাকে আকৃতি দিয়া, তোমার হাত লাঞ্চটাকে ঠিক করে দিয়া, চোখটা সেট করে, কানটাকে সেট করে দিয়া পূর্ণাঙ্গ একটা বাচ্চা শিশু রূপে পৃথিবীর বুকে আমি পাঠাইয়া দিলাম। যুরকুন সুবহানাল্লাহ। এই শিশু ব্যক্তিটা যৌবন হলো, বিবাহ শাদী হলো, কর্মক্ষেত্র হলো, আবার শক্তি হারাইয়া যাবে। ছেলে সন্তান বিদায় হয়ে যাওয়ার আগে তুমি তো বিদায় হয়ে যাবে। অতীতের জীবনটা একবার চিন্তা করো বান্দা, এই জীবনটা আবার কবরে গেলে অতীতের জীবন আরম্ভ হয়ে যাবে। ছোট বাচ্চা শিশু অবস্থায় অসহায় ছিলা, ডাক দিতে পারো নাই পিতাকে, খাবার খিদা লাগলে বুঝো নাই, তুমি কান্নাকাটি পারছো, কথা বলতে পারো নাই। কেউ যদি তোমাকে গলা টিপে মেরে ফেলতো, বাচ্চা শিশু অবস্থায় কিছু বলতে পারত না। আবার শিশু হয়ে যাবে, বৃদ্ধ মানুষটা শিশু হয়ে যায়। আমাদের দেশের ইতিহাসে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যুবক ছেলেরা বলে ও
বৃদ্ধ হয়ে গেছে, বুইরা হয়ে গেছে, বুঝতে পারে না, শিশুর মতো হয়ে গেছে, যৌবন ঠিক কিনা, জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না, শরীরের শক্তি কমে যায়। এই যৌবন প্রাপ্ত মানুষটা আবার শিশু হইয়া, বাচ্চা হইয়া কবরে চলে গেলা, কার সামনে দাঁড়াবে? জীবনের অতীতের কথাটা ভুল হয়ে গেল, ভবে আইসো একা, যাইবা একা, তারে করেছো কি দিয়ে আইসো দারুণ করাল, মনে পড়েনি। দারুণ করাল দিছিলাম, মনে পড়ে না, ভুলে গেলাম। এই ভুলে যেন না যাই, স্মরণ থেকে যেন বিচ্যুতি না হয়ে যায়। মৌলানা আসে, আলেম আসে, মুফতি আসে, মুফাসসিরে কোরআন আসে, পীর সাহেব আসে, বলে জিকির করো, বড় নামাজ পড়ো, কোরআন সত্য, হাদিস সত্য, নবী সত্য, রাসূল সত্য, জান্নাত সত্য, দুনিয়াই মিথ্যা হয়ে যাবে। যদি মিথ্যা হয়ে যায় কবর, যদি মিথ্যা হয়ে যায় হাসর, যদি মিথ্যা হয়ে যায় এই জান্নাত, তাহলে দুনিয়া, তাহলে পরে বেশ ভালো কথা, বাঁচা যাবে। কিন্তু কবর যদি সত্য হয়ে যায়, আর ফেরেশতা যদি সত্য হয়ে যায়, আল্লাহ যদি সত্য হয়ে যায়, জান্নাত যদি সত্য হয়ে যায়, কবর থেকে আবার জীবন নিয়ে পৃথিবীর বুকে আসা সম্ভব হয় না। যেরকম ঠিক কিনা? ইরশাদ করতেছে আল্লাহ পাক, ও দুনিয়ার মানুষ যেখানেই থাকো না কেন, যত বুদ্ধি খাটাও, আমার মালাকুল মাউত তোমাকে ধরে নেবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তুমি থাকো না মানুষ, যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নেবে, ঠিক পাবে না পরিত্রাণ। পাথরের পাহাড় কাইটা দুর্গ বানায়া ওখানে যদি লোকায়া থাকো, আল্লাহ বলেন আমার আজরাইল থেকে পরিত্রাণ পাবি না। কাজে ছোট জীবনের মধ্যে দেখতে দেখতে মাথার চুলগুলি পেকে গেল, কাঁচা ছিল, মুখে দাড়ি কোনো একদিন ছিল না, দাড়ি মুখে গজায় গেল। এইবার দাড়িগুলি কাঁচা ছিল, দাড়িগুলি একটা একটা পাক ধরছে, মাথার চুল পাক ধরে গেল, গিরার বল কমে গেল, চোখের জ্যোতি কমে গেল, যৌবনের মধ্যে ভাটা লেগে আসলো। এটাই কি প্রমাণ করে না আপনার দেহ আপনার কথা শোনে না? আপনার দেহ দেহের মহান মালিকের কথা শুনে জোরে কোন সুবহানাল্লাহ। এই দেহ দৌড় দেওয়া শুরু করছে, কবরের দিকে ধীরে ধীরে দেহ যাওয়া শুরু করেছে। এই দেহ যেখানে যাবে, ওই মরণের বাতাস, মরণের মাটি শরীরে লাগিয়া গেছে। ওই মরণের মাটি শরীরে লাগছে বিধায় চুল পাকা শুরু করছে, শরীরের শক্তি নিষ্প্রভ হয়ে যাওয়া শুরু করছে। এটাই তো প্রমাণ, ধীরে ধীরে কবরবাসী হয়ে যাবে। হাত কবরের সঙ্গে দেখা থেকে হয়ে যাবে। এই জন্য আসেন বন্ধুরা, দুনিয়াও ঠিক রাখেন, কবরও ঠিক থাকো, আর আল্লাহরে পাইয়া যেন কবরে যাইতে পারে। হাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার মহাব্যস্ততার মধ্যে মুখটা পাক থাকে, আল্লাহর জিকির করি, বায়াত হইয়া রাসূলের উম্মত হিসাবে আল্লাহর বন্ধুর সাথে রশির বন্ধন লাগাইয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই অনুষ্ঠানে যদি কোনো ব্যক্তি নিয়ত করে থাকেন মানিকগঞ্জ দরবার শরীফে মহব্বত লাগাবেন, আর যদি নিয়ত করেন যে আমি বায়াত বা মরিদ আমি হয়ে গেলাম, গায়ে গায়ে সকলে ডান হাত দিয়ে ধরি, যে নিয়ত করেন যে আমি এখন বায়াত বা মরিদ আমি এখন হয়ে গেলাম, আল্লাহ পাক জানি কবুল করে নেন। আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানিয়ে দেন, আমার বরকত আল্লাহ পাক যেন নাজির আল্লাহ পাক যেন করে নেন। আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया हमारा सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा।